আসসালামু আলাইকুম, টেক টিউনে স্বাগতম। 2022 সালের সেরা বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে চ্যাট জিপিটি। অনেকেই টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতেছেন যে গুগলকে টেক্কা দেবে এমন কোন কোম্পানি থাকতে পারে, এমন কি জিনিস থাকতে পারে। আমি আজকে এমন বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে গত 30 নভেম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি প্রোডাক্ট বাজারে আসে যার নাম হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি মাত্র 5 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে, যেটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্পটিফাই এর মতো বড় বড় কোম্পানিগুলো প্রায় 1 বছর সময় লেগেছে। আর চ্যাট জিপিটি মাত্র 5 দিনে সেটি গেইন করে ফেলে। তাহলে বোঝেন যে চ্যাট জিপিটির মার্কেট ভ্যালুটা আসলে কি। আসলে চ্যাট জিপিটিটা কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং এটির সুবিধা অসুবিধা এবং বিজ্ঞানের জন্য এটি কতটা হুমকি, আজকের এই ভিডিও সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন অনেক ধন্যবাদ। চলো মূল ভিডিও। চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোন পর্যায়ে নিয়ে এসেছে চ্যাট জিপিটি, সেটি আপনি ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না। তার আগে যারা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ধারণা খুব কম আছে তাদের জন্য একটা ছোট ক্লিপ, ছোট ইনফরমেশন দিয়ে রাখি। হিন্দি রোবট ছবিতে যেরকম দেখছিলেন যে রোবট নিজে নিজে রোবট বানায়, নিজে নিজে জেনারেশন তৈরি করে, এটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সায়েন্স ফিকশন ছিল। মানে ফিউচারে এরকম হতে পারে। ঠিক চ্যাট জিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি উৎকৃষ্ট উদাহরণ। এই চ্যাট জিপিটি আসলে ওপেন এআই কোম্পানির একটি প্রোডাক্ট। ওপেন এআই 2015 সালে ইলন মাস্ক সহ 6 জন মিলে প্রথম প্রতিষ্ঠা করেন। 2018 সালে বহুল আলোচিত ইলন মাস্ক ওপেন এআই থেকে রিজাইন দেন। 2019 সালে বিশ্বের টেক জায়ান্ট মাইক্রোসফট ওপেন এআইতে $1 বিলিয়ন ইনভেস্ট করে। সেই 2022 সালের 30 নভেম্বর ওপেন এআই কোম্পানির একটি প্ল্যাটফর্ম, একটি প্রোডাক্ট বাজারে ছাড়া যার নাম হচ্ছে চ্যাট জিপিটি, যেটি নিয়ে আজকে আমি কথা বলবো। বর্তমানে চ্যাট জিপিটির যে প্রোডাক্টটি রানিং সেটা হচ্ছে চ্যাট জিপিটি 3.5। এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কি কি করতে পারবেন এবং এটি সায়েন্সের জন্য কতটা হুমকি। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কোনো কিছুর আর্টিকেল তৈরি করা, ম্যাথ সলিউশন, কোডিং, জিরো কোড, ওয়েব ডেভেলপিং, এমনকি আপনি এখান থেকে আউটসোর্সিংয়ের যে আর্টিকেল লেখার ইনকাম করা এখান থেকে করতে পারবেন। একজন স্টুডেন্ট চাইলে তার ম্যাথ সলিউশন করতে পারবে, অর্থাৎ আপনি কমান্ড করার সাথে সাথে সে আপনাকে বিস্তারিত লিখে দিবে। এর আগেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু উদাহরণ দেখেছিলাম, যেমন গুগল অ্যাসিস্ট্যান্স, অ্যাপলের সিরি, তারপর হচ্ছে মাইক্রোসফটের কর্টানা, অ্যামাজনের অ্যালেক্সা এবং বিক্সবি। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু আমরা যেটা ফলো করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি, যখন আপনি কোনো কিছু খুঁজতে বলেন তখন সে আপনি কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয় অথবা কিছু ইনফরমেশন দিয়ে দেয়। কিন্তু চ্যাট জিপিটিতে আপনি জাস্ট চ্যাট করবেন একটা বটের সাথে, সেখান থেকে আপনাকে ডিটেলস সব জিনিস লিখে দিবে বা জানিয়ে দিবে। আপনি চাইলে এটা রিজেনারেট করতে পারেন অথবা আপনার ইচ্ছে মতো শব্দ আপনি নিতে পারেন। তার মানে হচ্ছে চ্যাট জিপিটিটা নিজের মেধা খরচ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাকে সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে দিবে। ফার্স্টে ধরেন আপনার ডায়েট চার্ট দরকার, অথবা কোনো দেশের ইনফরমেশন দরকার, কোনো লোকেশন দরকার, কোনো একটা জোকস দরকার, অথবা আপনার কোনো মেকআপের বিষয় জানা দরকার, অথবা কোনো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্য কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা দরকার, আপনাকে ডিটেলসে বলে দেবে। আমরা চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি স্ক্রিন থেকে প্রথমে chat.openai.com এই সাইটে যাবেন। যাওয়ার পর লগ ইন সাইন আপ আছে। আপনার যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করবে, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে সাইন আপ করে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ভেরিফিকেশনের জন্য ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে অ্যাকাউন্টে যখন অ্যাক্টিভ হবে তখন আপনি দেখেন কিছু লিমিটেশন আছে। এত বড় একটি প্ল্যাটফর্ম হলেও এটির যে লিমিটেশন আছে সেটিও এখানে তারা বলে দিয়েছে, এবং এটাতে একদম লেটেস্ট ইনফরমেশন আপনি আপাতত পাবেন না। সেপ্টেম্বর 2021 এর আগের ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন বলে আমি অনেকগুলোতে দেখেছি। তো দেখেন আমরা স্ক্রিনের মধ্যেই দেখেছি। আমরা এতক্ষণ যা বললাম এগুলো আসলে করে কিনা দেখিনি। হোয়াট ইজ ফেসবুক? রিপ্লাই দিল, ফেসবুক ইজ a social media platform that allows user to connect with friends and family। মানে হচ্ছে ডিটেলস ফেসবুক সম্পর্কে যা জানা দরকার, এটি কীভাবে কাজ করে, এর মালিকানা কে আছে, কবে শুরু হয়, সব কিছু, এবং এটির হেড অফিস কোথায় সব লিখে দেওয়া হচ্ছে। এখানে রিজেনারেট রেসপন্স নামে একটা অপশন আছে নিচে, সেটি যদি আপনি
ক্লিক করেন তাহলে বাকিগুলোও দিবে। তারপর আমি সেকেন্ড কোশ্চেন করলাম, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ নেপাল? সাথে সাথেই রিপ্লাই শুরু হয়ে যায়। As my knowledge cut off in September 2021, the president of Nepal is Bidya Devi Bhandari. She was first elected as the president of Nepal 2015. এভাবে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছে। পরের প্রশ্ন করলাম, অ্যাবাউট বাংলাদেশ প্রাইম মিনিস্টার। রিপ্লাই আসলো, as my knowledge cut off in September 2021, the Prime Minister Bangladesh Sheikh Hasina, she is the leader of Awamu League Party and has been serving in the Prime Minister of Bangladesh since 2009. তারপরে ডিটেলস কখন আসছে ওভারঅল সব কিছুই এখানে লিখে দেওয়া হচ্ছে। তারপরে প্রশ্ন করলাম, মেক মি বার্থডে কেক কোড HTML। অর্থাৎ HTML সাইটের জন্য একটি বার্থডে কেকের কোডের জন্য বলছি। দেখেন কোড অটোমেটিক টাইপ হচ্ছে বেসিক HTML এ। এই কোডটি কপি করে আপনি আপনার সাইটে ইউজ করতে পারবেন। তো দেখেন তাহলে চ্যাট জিপিটি কি ভবিষ্যৎ বিজ্ঞানের জন্য বা মানব সভ্যতার জন্য হুমকি? অবশ্যই এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার জন্য বা বিজ্ঞানের জন্য অথবা মানুষের মেধা বিকাশের জন্য হুমকি হিসাবে দেখা দিতে পারে যদি এর মিসইউজ হয়ে থাকে। কারণ হচ্ছে একজন স্টুডেন্ট যদি এখান থেকে ম্যাথ সলিউশন নেয়, প্রয়োজনে নেওয়া এক কথা, যদি সবসময় নিতে থাকে তাহলে তার সৃজনশীল চিন্তাধারা এখান থেকে বাদ পড়ে যাবে। একজন আর্টিকেল রাইটার যদি শুধু এখান থেকে নিতে থাকে তাহলে আর্টিকেল রাইটারের অনেকেরই সাবজেক্ট এক হয়ে যাবে বা কপিরাইটের সম্ভাবনা থাকবে অথবা তার সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। তবে সবকিছুর ভিতরে একটা বড় কথা হচ্ছে চ্যাট জিপিটি যেভাবে কাজ করে দিচ্ছে এভাবে কিন্তু হিউজ পরিমাণ একটা খরচ তাদের হচ্ছে, বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট তাদের খরচ হচ্ছে। সামনের দিকে হয়তো বা এটি পেইড সার্ভিস হয়ে যেতে পারে। এখন পর্যন্ত ফ্রি আছে, আপনারা এখন ব্যবহার করতে পারবেন। ফিউচারে এটি হয়তো পেইড হয়ে যাবে। তবে অপ্রয়োজনে কেউ চ্যাট জিপিটি থেকে ক্রিয়েটিভ কোনো কিছু না নিয়ে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি খুবই ইম্পর্টেন্ট, মেধা বিকাশের দরকার রয়েছে। চ্যাট জিপিটিতে শুধুমাত্র যদি আটকে যান, হেল্পের দরকার হয়, সেক্ষেত্রেই ব্যবহার করবেন। তো ভিডিওটা যে পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার কথা হবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রবাবলি আপনি একজন